দেশে পুলিশের চরিত্র গো, তোমরা নির্দোষকে দোষী সাজাও আর সত্যকে সাজাও মিথ্যে। আমি যখন তোকে ক্রিমিনাল ভাবে নিয়েছি তখন তুই ক্রিমিনাল। চল চল। আমি তো ক্রিমিনাল নই স্যার। আরে তো কি হয়েছে? কোনো না কোনো কেস তোকে ঠিক দিয়ে আমি ক্রিমিনাল বানিয়ে নেবো। আসলে হয়েছে কি জানিস, ওপর থেকে অর্ডার আছে আজকের মধ্যে 5টা কেস দিতে হবে। অলরেডি 3টে দেওয়া হয়ে গেছে, এখন বাকি 2টো। তাই ভাবছি এই তোদের দুজনকে থানায় নিয়ে গিয়ে আমার কোটাটা আমি পূরণ করে নেব। চমৎকার অফিসার, চমৎকার আপনাদের এই আইন দর্শন। জনগণের সেবক না আপনারা, নিজের স্বার্থের কোটা পূরণ করতে এই নির্দেশ ছুড়ে দেশে সাজাতে তোমার লজ্জা করছে না? অফিসার অফিসার কে তুমি? সেই 2টি চোখ, যার এক চোখে প্রতিরোধের আগুন আর অন্য চোখের দৃশ্যন পেয়েছি আমি। আমার হারিয়ে যাওয়া সেই দেবদূতকে খুঁজে পেয়েছি। আমার সেই সত্যের জয় হবে হবে, সত্যমেব জয়তে। चुपचाप बोलो, तुम कौन अच्छे बोलो, आगंतुक बोलो। मैं क्रिमिनल का क्रिमिनल। हाँ विशाल, जे बाधे आदमी को तुम्हें लाठी मार लेना और हमें अरे साहब एक ही করছেন, मेरा बात तो खत्म करते दिन। और अपना पा भी भांग देना। কেনা ভাঙবে? পা ভাঙলে সালা আপনি সরকারের কাছ থেকে মোটা টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, और काम না করে বসে বসে মাইনা পেয়ে যাবেন। ইসলিয়ে ও পা হবে। ঠিক বলেছেন। এইভাবে জনগণের টাকা বরবাদ না করাই ভালো। इसीलिए पा में আপনার তোমাদের আমি অনেক মিথ্যা সহ্য করেছি। এই অগ্নি সবাইকে শাসানো আজ তোমায় আমি হিসাবে রাখতে তোমায় আমি अरे हमार नाम राजविंदर सिंह আছে রাজবিন্দর। কিন্তু তোমার মুখে ভাষা হঠাৎ পাল্টে গেল কেন? সে ভাষা নেই অফিসার, और गुस्सा भी हमके बढ़ते जाए। इसीलिए बोलते छिड़ाव के अपनी वो असली क्रिमिनल को न पकड़े तो नकली क्रिमिनल को पकड़ से करो। আসলে কি না? हाँ हाँ असली क्रिमिनल। कुछ दिन पहले जे फांसी रसा में जेल भगे पालिया गयो, अरे दुल्हन को भी किडनैप कर लिया गयो, ओके अपनी धुर से न करो। আরে তাকেই তো ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু রাজকাটে কোথায় যে গা টাকা দিয়ে লুকিয়ে আছে তার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। আমি জানি অফিসার, वो आदमी কোথায় ছুপাইয়া আছে। তুমি জানো? হ্যাঁ বিলকুল জানি। আরে কোথায় আছে বলো? বলবে বলবে, लेकिन हमें কি পাবে অফিসার? আরে বড় সাহেবকে বলে তোমায় একটি সিভিক পুলিশের চাকরি করিয়ে দেবো। সিভিক পুলিশের চাকরি? আগে তোর পেটে খোঁটাবে করি খাওয়ার পড়া। অফিসের অফিসার এখন তোকে টোপ ফেলে কাছে টানি, তারপর দেশতে হবে আমার আখরি মালাকা। আরে এত কি ভাবছো? तो बोलते छिलम की ऑफिसर, तो शुरू लोग हमारे नया दोस्त के भी नौकरी देते हमें। না 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 না, আমি কোন পুলিশে চাকরি করতে পারবো না। अरे दोस्त, এই পুলিশ দেখলে যা পদে পেটায় না। अरे दोस्त ये दोस्त सुनिए, ভালো পুলিশকে কেউ কখনো পেটায় না দোস্ত, ভাই পাবলিক যে পুলিশকে পেটায় তারা হলো সবে অগ্নিশ্বর রায়ের মতো পুলিশ। अरे বলতে ছিলাম কি
কথায় একদম আমি রাজি, বিলকুল রাজি। রুদ্র, 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 আজ আমার ভীষণ আনন্দের দিন। আর হবে নাই বা কেন? খুব শীঘ্রই আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। অরণ্যতার সাথে আমার দাদা আমাকে বিয়ে দেবে বলেছে। কিন্তু দিদি যতই অরণ্যতাকে ভালোবাসুক না কেন, সে যে নিজে এসে আমার কাছে ধরা দেবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তাই তো আনন্দে আমার চোখের ঘুম উড়ে গেছে। আর আমার মন নিচে নিচে বলছে, আমার চোখের কাজলে তোমারে নাম লেখা জানকী। আমার চোখের কাজলে তোমারে নাম লেখা জানকী। আমি সবকিছু দেখেছি, আমি যাচ্ছি আমার চোখের কাজলে তোমারে নাম লেখা জানকী। আমার চোখের কাজলে তোমারে নাম লেখা জানকী। তোমার ভালোবাসায় আমি সবকিছু দেখেছি, আমি যাচ্ছি আমার চোখের ভাষা তোমারে নাম লেখা বন্ধ কর তো এই নাচ গান। কেন রে ছোট? আমাকে নাচ গান বন্ধ করতে বলছিস কেন? তোর লজ্জা নাই? বাড়ি থেকে একটা জল জ্যান্ত মানুষ কিডন্যাপ হয়ে গেল, সে কোথায় আছে, কেমন আছে, তার কোনো খোঁজ খবর না নিয়ে তুই এখানে আনন্দে নাচানাচি করছিস? হ্যাঁ করছি, এবং কেন করছি সেটা যদি তুই জানতিস তাহলে তুই এভাবে রিয়াকে করতিস না। ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। দিদির সর্বনাশ হয়ে আমার পৌষ মাস। ছি না ছি, আমার বোন হয়ে তোর মানসিকতা এতটা নেই আমি ভাবতেও পারিনি। বল, দিদির সর্বনাশটা হয়ে তুই কি লাভ হয়েছে এবং কিসের পৌষ মাস আসতে চলেছে তোর জীবনে? শুনবি? তাহলে শোন, দিদি যে ফাঁদে পড়েছে সেখান থেকে আর কোনোদিনও যে উদ্ধার হবে না সেটা বড়দা বুঝতে পেরে অরণ্যতার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কি বললি না? দিদি যে এই বাড়িতে আর কখন আসতে পারবে না সেটা দাদা আগে থেকে আন্দাজ করে নিল, আর তার কথা চিন্তা না করে তোর বিয়ের কথা চিন্তা শুরু করে দিল। হ্যাঁ দিলাম, কারণ শুভস্য শীঘ্র, সদাকে দেরি করা মোটেই ঠিক নয়। আবার যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই এরিনার বিয়েটা অরণ্যের সঙ্গে আমি সেরে ফেলতে চাই। কিন্তু তুমি চাইলে যে সব কাজ সারা হয়ে যাবে দাদা, এমনটা ভাবার কোনো কারণ নেই। অরুণদা এরিনাকে বিয়ে নাও করতে পারে। আরে কে বলেছে রে ভাই, কে বলেছে? আজকালকার ছেলেরা এমন সুন্দরী মেয়ে দেখলে না ঘন ঘন মত পাল্টায়। আর আমার এরিনা তো ওই অল্পনার চেয়ে অনেক বেশি সুন্দরী রে। আর এই এরিনার প্রস্তাব পেলে ওই অরণ্য একেবারে লুফে নেবে। না কি বলিস রে এরিনা? ঠিক বলেছো দাদা। না দাদা না, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। সবার প্রথমে আমাদের দিদিকে খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস দিদি কোথাও না কোথাও বেঁচে আছে। আচ্ছা দাদা, ওই অগ্নিশ্বর রায় তোমার তো অনেক কাছের মানুষ, তাকে বললে কি আমাদের দিদিকে উদ্ধার করে দেবে না? দেবে। কিন্তু আমি ওই অগ্নিশ্বর রায়কে কোনোদিনই এ কথা বলবো না। না বলবো না, কারণ যে আপদটা আমার জীবন থেকে বিদায় হয়েছে সেই আপদটাকে আজ আমি আমার জীবনে ফিরিয়ে আনতে চাই না রে ভাই। কাকে তুমি আপদ বলছো দাদা, যে কিনা আমাদের মায়ের পেটের বোন?
না রে, না 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 না, ও আমাদের বিশেষ সম্পর্কিত বোন হলেও আসলে ওর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই রে। রক্তের সম্পর্ক নেই? তুমি কি বলছো দাদা? এ তুমি কি বলছো দাদা? না, নেই 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 নেই, তোরা হয়তো অনেক কিছু জানিস না রে, তোরা হয়তো অনেক কিছু জানিস না। আয় আয় আয়, তোদেরকে আজ আমি বলছি, তোরা মন দিয়ে শোন। বর্তমানে যে সরকার এন্ড কোম্পানির মালিক আমি 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 মানে এই বর্তমানে এই অভিরূপ সরকার, আসলে সেই কোম্পানির মালিক ছিল কে জানিস? ওই আলপনারি বাবা বিশ্বনাথ সরকার। আর আসলে আমি ওই কোম্পানি তখন কি ছিলাম জানেন? জেনারেল ম্যানেজার। কিন্তু আমাকে সারা জীবন জেনারেল ম্যানেজারই করে কাটাতে হবে, সেটা আমি মোটেই মেনে নিতে পারলাম না রে দাদা দাদা হ্যাঁ, আমার নাম অভিরূপ সরকার। আমার বাইরেটা মানুষের মতো দেখতে, কিন্তু আমার ভেতরটা একেবারে জ্যান্ত জানোয়ার। আর সেই জ্যান্ত জানোয়ারটাকে একদিন আমি কাজে লাগিয়ে দিলাম, ব্যাস, কাজ একেবারে হয়ে গেল, একেবারে কাজ হয়ে গেল। আর ছলে বলে কৌশলে আমি ওই আলপনার বাবা মা দুটোকে আমি একেবারে শেষ করে ফেললাম। শোন, 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 আরো আছে আরো আছে, হ্যাঁ, তারপর কি হলো জানিস? তারপরে একটা বিশাল হইচই হয়ে গেল। আর সেই দিন যদি হইচই না হতো না, তাহলে সারা ওই আলপনাটাকেও আমি একেবারে শেষ করে দিতাম। ভাই, ওকে শেষ না করে আমি কি করলাম জানিস? কি করলাম জানিস? কি দাদা? শোন শোন শোন, আমি ওকে নিজের বোন বানিয়ে না একেবারে আমার সংসারে বড় করতে লাগলাম। এ তুমি কি করছো দাদা? তুমি এত বড় তুমি এত বড় মহা পাপ করেছো। ভারী দুর্ভোগ। আরে দূর বাগা, দূর দূর দূর। আরে আজকাল পাপ না করলে জীবনের পরিমাপটা যে বাড়ানো যায় না রে। আর তোরা হয়তো জানিস না, তোরা হয়তো জানিস না, ছোটবেলায় আমাদের মা বাবা মরে যাওয়ার পর তোরা যখন আমার ঘাড়ে এসে বসলি রে, তখন আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না রে, ভালো ছিল না। তাই আমি তোদেরই দুজনকে মানুষ করার জন্য না, আমি যারা এই পাপ কাজটা করেছিলাম রে। তোরা জানিস না যে সারা পাপ কাজটা আমি করেছিলাম সেটা দর্শনগ্ন। আর শোন, এই পাপের ভাগ আর অন্য কেউ না নিলে না, তোরা কিন্তু আমার পাপের ভাগ নিস রে, তোরা আমার পাপের ভাগ নিস। না দাদা, আমরা তোমার পাপের ভাগ নেব না। ওই রত্নাকরের পরিবার তার পাপের ভাগ নেয়নি বলে আজ তিনি বাল্মীকি হতে পেরেছেন। তাই আমিও চাই দাদা, তুমি আর রত্নাকর না হয়ে বাল্মীকি হতে দাও। এটা সত্য যুগ নয় রে, কলিযুগ। আরে এই যুগে যে যত বেশি পাপ করে সে তত বেশি রত্নাকর হয়। আর যদি কেউ বাল্মীকি হতে চায়, তাহলে সে একেবারে ওই টিপির ভেতরে না ঢুকে যায়। তবে অন্যের জবাবদের হবে দাদা, এই মিথ্যের বাল্মীকিকে ভেদ করে একদিন ঠিক বেরিয়ে আসবে সত্যের বাল্মীকি, কারণ পাপ পুণ্যের পরিণাম যে কখনো অস্বীকার করে না। আরে অরণ্য, এসো 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 ভাই, এসো এসো। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন দাদা, তাহলে কি আর কোনো সন্ধান পেয়েছেন? আরে ভাই, পেয়েছি 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 ভাই, তবে দুঃখের কথা বলবো কি অরণ্য, এই, সে কথা তোমার না শোনাই ভালো ভাই। আর ওই কথা যদি তুমি শোনো না, তাহলে তুমি সহ্য করতে পারবে না ভাই, তুমি সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবো না দাদা? কি হয়েছে আলপনা? আপনি বলুন দাদা, বলুন, চুপ করে থাকুন না দাদা, আপনি বলুন। দাদার বলতে কষ্ট হচ্ছে, তাই আমি বলছি শুনুন। দিদিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে সেই শয়তানটা দিদিকে রেপ করেছে।
জানো একটা দিদিকে কোথায় যে গুম করে দিয়েছে? না না, এ হয় না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। ও ঈশ্বর, তুমি আলপনার এত বড় ক্ষতি করতে পারো না ভগবান, কিছুতেই পারো না, কিছুতেই পারো না। আমি আমি পারতাম ভাই অরণ্য, কিন্তু কি হবে ওই নষ্টা মেয়েটাকে এখানে এনে? ওই নষ্টা মেয়েটা একেবারে ওই নষ্ট হয়ে গেছে, আর ওই নষ্ট মেয়েটাকে যদি তুমি বাড়ি ফিরে আনো, তাহলে তোমার বাড়িতে তোমার পরিবার সবাই কি তোমার ওই মেয়েটাকে গ্রহণ করতে পারবে? কেন পারবো না দাদা, কেন পারবো না? আমি তো আলপনার শরীরটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম আলপনাকে, তার মনটাকে। আপনি তাকে উদ্ধার করার ব্যবস্থা করুন দাদা। আমি আমার মনের মলিনতা দূর করে আমি আবার আলপনাকে গ্রহণ করে নেব। কিন্তু একটা ধর্ষিতা মেয়েকে আমি কখনোই আমার কুলবধূ হিসাবে মেনে নেব না। কিসের ধর্ষিতা? আলপনা যদি সত্যি সত্যি ধর্ষিতা হয়ে থাকে, সে তো আমাদেরই লজ্জা যে আমরা তাকে রক্ষা করতে পারিনি, আর যাকে রক্ষা করতে পারিনি তার জীবন নিয়ে রসিকতা করার কোনো অধিকারই নেই আমাদের। আমি বুঝি ভাই। এসো 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 অরণ্য ভাই, তোমার কষ্টটা আমি বুঝি। আর তুমি বলো তো, ওই ধর্ষিত মেয়েটাকে যদি ঘরে ফিরে তুমি তোমার ঘরে কুলবধূ করো, তাহলে তোমার পরিবার আত্মীয় স্বজন সেটা কি ভালো চোখে মেনে নেবে? মোটেই না, আমি তো কোনোদিনও মেনে নেব না। জীবনে যা ঘটে গেছে অরণ্য, সেটা এবার তুমি একটু একটু করে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর শোনো, আর তোমার ব্যাপারে না অরণ্য, অরণ্য শোনো, তোমার এই ব্যাপারে কষ্টে যত কিছু হচ্ছে না, এই ব্যাপারে আমার বোন এরিনা একটু হেল্প করতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত দুঃখ কষ্ট, আমার দিদির সমস্ত স্মৃতি ভুলিয়ে দেবো। তুমি আমার হয়ে যাও অরণ্যদা। অসম্ভব। ভালোবাসা হলো একটা আবেগ, অনুভূতি, যা পণ্য সাজে একাধিক মানুষের সামনে বিলিয়ে দেওয়া যায় না এরিনা, বিলিয়ে দেওয়া যায় না। আর যেটা বিলিয়ে দেওয়া যায় সেটা ভালোবাসা না, সেটা হলো লোভ, লালসা। লোভ লালসা ভেবেই না হয় তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো। একদিন দেখবে ওই লোভ লালসা ওইটাই ভালোবাসার বাসা হয়ে গেছে। তোমার ধারণা ভুল এরিনা, তোমার ধারণা ভুল। যে একবার অমৃত ফলের স্বাদ পেয়েছে, সে কখনো ওই বিষ বৃক্ষের বিষ ফলের দিকে ফিরেও তাকায় না। অরণ্য, অরণ্য, অরণ্যদা, আমি তোমাদের সবাইকে শুধু একটা কথা জানিয়ে দিয়ে যাচ্ছি দাদা, আলপনা ছাড়া আমি জীবনে কাউকে বিয়ে করবো না। আলপনা ধর্ষিতা হোক আর যাই হোক, সে যদি কোনোদিন ফিরে আসে, তাহলে আমি তাকে বিয়ে করব। তাহলে আমারও শেষ কথা শুনে না, যদি এই অল্পনাকে বিয়ে করিস তাহলে তুই আমার মনে মুখ দেখে দিস। এ তুমি কি দিব্যি দিলে দাদা, এ তুমি কি দিব্যি দিলে। বেশ, তোমাদের সবার ইচ্ছেটাকে বাঁচিয়ে রাখতে আজ আমি আমার নিজের ইচ্ছাটাকে তোমাদের ভুল করে জানিয়েছি দাদা। আলপনা যদি কোনোদিন ফিরে আসে, তাহলে তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দেবো। আলপনা, তোমাকে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, মন দেয়ালে বলা হয়েছিল, জানি না কবে কোথায়, বলো কবে কোথায়। করুণাদা, তুমি
আমার দেহ মন আগের মতোই পবিত্র আছে, তুমি বিশ্বাস করো। তুই বললেই আমি বিশ্বাস করবো? আমরা সবাই বিশ্বাস করবো যে তুই তুই ধর্ষিত হসনি? না, বিশ্বাস কর। আমি তোরা দাদা, তোমরা হয়তো ভুল বুঝেছো, ভুল জেনেছো। আমি চুপ কর। যে গুন্ডাটা তোকে রেপ করবে বলে তুলে নিয়ে গিয়েছিল, সে কি তোকে রেপ করেনি? তোকে একেবারে ফুল চন্দন দিয়ে পুজো করছে। না দাদা, না, বিশ্বাস করো। ওরা ওসব কলঙ্ক চেপে রেখে আমাদের সবাইকে ধোকা দিতে চাইছে, ধোকা। বিশ্বাস করো, দয়া করে আপনারা বিশ্বাস করো। সত্যি আমি কলঙ্কিত নই। আরে যেই মানুষটা আমাকে জোর করে তুলে নিয়ে গেছিল, সে গুন্ডা বদমাশ হলেও না একটা খাঁটি মানুষ। তাই তো সে আমাকে কিছু না বলে ছেড়ে দিয়েছে। তাহলে কেন এসেছো? সেই ভালো মানুষটাকে নিয়ে তুমি একটা নতুন সংসার শুরু করতে পারো। জানো না, আমার মন প্রাণ দেহ জুড়ে শুধু একটাই না, সে শুধু অরণ্য, অরণ্য আর অরণ্য। তাতে একটুখানি সুযোগ পেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। অরণ্যদা, চলো না অরণ্যদা, চলো না, আমরা আমরা আজকে বিকেলে মন্দিরে গিয়ে বিয়ে করে নেই। অসম্ভব। তোমার মতো একটা চরিত্রহীনা মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের বাড়ির আত্মীয় স্বজন সেটা কখনোই ভালো চোখে দেখবে। ঠিক কথা, একেবারে ঠিক কথা। তোমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে হয়তো আমাদের সবার প্রিয় জনের মরা মুখটাও দেখতে হতে পারে। ঠিক বলছি তো? একদম ঠিক। একটা ধর্ষিতা মেয়ে কখনো ভক্ত সমাজে জায়গা পায় না। আরে ধর্ষিতাই যদি আমি হই, সেই দায়টা কি আমার? আরে আপনারা তখন সবাই আমার কথা বলতে পারা যায় কেন? নিজেদের মনসংযোগের দুর্বলতা লুকিয়ে আমাকে ধর্ষিতা বলে বিদ্রোহ করতে আপনাদের এতটুকু লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কেন করবে? আমরা যে ভদ্রলোক, ভদ্রতার ভরণ দেখিয়ে আমরা অন্যের বিচার করতে পারি, কিন্তু আমাদের মনুষ্যত্ব বিবেক যে মরচে পড়ে গেছে সেটা আমরা কখনো স্বীকার করি না। আর সেই ভদ্রলোক বলে আমার ভদ্রতার স্ট্যাটাসকে বাঁচাতে তোমাকে তোমাকে ওই অন্ধকারে থেকে আলোয় ফেরাতে পারলাম না। পারলে তুমি আমায় ক্ষমা আরে অরুণ আর কোনো কথা শুনবে না। অভিনব বাবু, তাহলে আমার একটা বিয়ের দিন স্থির করুন। আর সেই দিনে অরুণের সাথে এরিনার বিয়ে হবে। এটা আমি কি শুনলাম দাদা? কি শুনলাম রে? এরিনার সাথে আমার ঠিক শুনেছিস, একদম ঠিক শুনেছিস। এতদিন তুই আমার জীবনের কাটা হয়েছিলিস, আর সেই কাটা সরে গেছে, তাই অরণ্য আমার চুপ কর। একদম চুপ কর। কি দাদা দাদা দাদা, এটা হতে পারে না। বলো দাদা, বলো না, এটা হতে পারে না। কে হতে পারে আর কি না পারে সেটা আমরা বুঝবো। এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুই এবার আয় তো। আই তো মানে কি বলতে চাইছো দাদা? আমি কি এই পরিবারের কেউ নই? বলে এই পরিবারের আমি কেউ নই? বলো না দাদা। না, তুই এই পরিবারের কেউ নস। তোর সাথে আমাদের কোনো রক্তের
বললো হ্যাঁ তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তোমরা আমার কেউ না, আমি এখানে আসবি না। না না না, তোর সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তোর মা মারা যাওয়ার পর তুই একেবারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, আর তোকে আমি সেদিন রাস্তা থেকে ঘুরিয়ে এনে আমি বোন বানিয়ে বোন বোন বলে বড় করছিলাম, কিন্তু তুই আমাদের কেউ নয়। তুমি আমাকে আজকে শোনালে আরে যাদের আমি এতদিন নিজের আপনজন মনে করেছি তারা তারা নাকি আমার কেউ নয়, কেউ নয় আমার এই গোটা পৃথিবীতে। আমি একা, সম্পূর্ণ একা, আমি সম্পূর্ণ একা। ওকে এতদিন আমি বোন বলে আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু তোর জীবনে যে কলঙ্ক লেগেছে তাতে বোন বানিয়ে এই বাড়িতে আমি রাখতে পারবো না। তুই আমার আয় তো আমার বাড়ি থেকে আয়। যাবো দাদা যাবো, আমি এই বাড়ি থেকে চলেই যাব। আরে যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তাদের সাথে তো আর এক পরিবারে থাকা যায় না, তাই তো এই বাড়ি থেকে আমি চলে যাব, চিরদিনের মতো চলে যাব, আর কোনোদিনও এই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই বাড়ি থেকে অজানা পথে ঘুরে ঘুরে খুঁজে দেব আমার অজানা ঠিকানা। যাক, এতদিন পরে আমার আপত্তি এবারে একেবারে বিদেয় হয়ে গেল। কি হয়েছে দাদা? অরণ্যটার মনে তো আমি একটু জায়গা করতে পারলাম না। হে, শোন শোন শোন, পাবি রে বোন, পাবি পাবি পাবি, একটু সবুর কর। আপাতত তুই ওই অরণ্যের পেছনে টোলের মতো এঁটে যা, তারপর অরণ্যকে একদিন তুই নিশ্চয়ই পাবি, আর তারপর তোর অরণ্য হবে একেবারে মনের মানুষ, আর ওই অরণ্যই হবে তোর জীবনের বাধ্যতা। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নবী? কে যেন আপনার 7 নম্বর কোয়ার্টারে আগুন ধরে দিয়েছে স্যার। আজকাল মারা গিয়েছে। জানিস ওই গোডাউনে কত মাল ছিল? হ্যাঁ জানি স্যার, জানি জানি। হ্যাঁ, হিরোইন, চলো রাজা, এমনকি তার সঙ্গে 5 কোটি টাকার মাল ছিল স্যার, সব পুড়ে ছারখার হয়ে গেছে স্যার। 7 কোটি টাকার মাল সব পুরো ছাই হয়ে গেল। হ্যাঁ, আল্লু, ওসমান, ইসমাইল, ওরা সব কি করছিল? ওই সারা আগুনটাকে আটকাতে পারল না? না স্যার, ওরা বের হয়েছে মাল খেয়ে সব ঘুমিয়ে পড়েছিল। ওদের সব ওটাকে আমি সারা একেবারে জ্যান্ত গুলি করে হ্যাঁ, এমনকি তো কখনো হয়নি স্যার। আমার মনে হয় এই কে বা কারা এইসব কাজ করছে, এই তাদের ওই কৌশলে ছলে বলে ওদের মদের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিল।
কে? আছে শয়তান! সারা তার খানদানটাকে আমি একেবারে পুরো শেষ করে দেবো, পুরো শেষ করে দেবো। কে কিন্তু এসব করছে স্যার আমি জানি না, কিন্তু কিন্তু ওই গোডাউনের আশেপাশে না এই কিছু দেখুন স্যার, কিছু পত্র পড়েছি, দেখুন তো আমি এনেছি। ওতে কি লেখা আছে স্যার? সত্যমেব জয়তে, সত্যময় জয়তে। মানে তার মানে সব ওই সত্য মাস্টারের ছেলে জেল ভেঙে পালিয়েছে। ঠিক করেছিস, ঠিক করেছিস। ওই সত্য মাস্টারের ছেলে সারা জেল থেকে ভেঙে চলে এসেছে। আর ওই সারা ছেলেটারই কাজ, ওই সারা ছেলেটা কিনা একেবারে আমি দুনিয়া থেকে হাফিজ করে দেব। তখন সারা বুঝবে যে কার সঙ্গে